আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তাপগতিবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের ম্যাথ। সো এখানে আমরা নটরডেম কলেজের একটি কোশ্চেন দেখতে পাচ্ছি। নটরডেম কলেজ হচ্ছে আমাদের ঢাকার মধ্যে, ইনফ্যাক্ট পুরো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ এবং রিনাউন্ড কলেজ। সো আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করি। সো এখানে আমাদের যেটা বলা আছে যে ঘূর্ণন পিস্টনযুক্ত একটি সিলিন্ডারের মধ্যে 10 মোল, তার মানে এখানে এন এর ভ্যালু দেওয়া আছে 10 মোল আদর্শ গ্যাস নিয়ে স্টিমটিকে এই অবস্থান হতে সি অবস্থায় চিত্রের ন্যায় রূপান্তর করা হলো। অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে তাও 18,000 জুল। সো অন্তঃস্থ শক্তির পরিবর্তন আমরা জানি ডেল ইউ মানে হচ্ছে এখানে 18,000 জুল। ওকে, এখন গ নম্বর কোশ্চেন যেটা আমাদের বলা আছে সেটা হচ্ছে এডিসি পথে এবং এবিসি পথে প্রয়োজনীয় তাপ শক্তির অনুপাত নির্ণয় করো। এবিসি পথে, দ্যাট মিনস আমাদের এ থেকে এখানে সি তে যাইতে হবে, আর এডিসি পথের ক্ষেত্রে এ থেকে এডিসি এই পথে যাইতে হবে। আচ্ছা, এখন আমরা যদি এখানে খেয়াল করি দুইটার ক্ষেত্রেই স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আসলে একই আছে। যেহেতু স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম আছে, সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন দুই ক্ষেত্রেই একই হবে। সো আমরা যদি এখানে হিসাব করি, সেটা বলছে আমাদের প্রথম ক্ষেত্রে যে কিউ অফ এডিসি পথ যদি আমরা হিসাব করি, তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি ডেল কিউ সমান সমান হচ্ছে ডেল ইউ প্লাস হবে পি ডেল ভি। আচ্ছা, তো ডেল ইউ যেটা আছে, ডেল ইউ এর ভ্যালু এখানে দেওয়া আছে অলরেডি 18,000 জুল প্লাস পি। এখন পি আমরা কোনটা নিব? সো পি এর ক্ষেত্রে দেখা যায় অনেক স্টুডেন্ট কনফিউজ থাকে যে এ থেকে বি নিব নাকি হচ্ছে এখানে বি থেকে সি নিব। এখন মাথায় রাখতে হবে আমাদের পিটা কিন্তু এখানে কনস্ট্যান্ট। সো আমাদের এমন একটা পি খুঁজে বের করতে হবে যেখানে পি থাকবে কনস্ট্যান্ট। সো আমরা দেখতেছি বি থেকে সি যে পিটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, এই মান কোনো পরিবর্তন হয় নাই। সো আমাদের নিতে হবে এই ক্ষেত্রে 2 ইন্টু 10⁵ এবং ভি এর ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান এবং এটা হচ্ছে আমাদের ভি টু। তো ডিফারেন্স ডেল মানে হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্স কত হয়েছে এখানে যে 12 ইন্টু 10⁻², বিয়োগ হচ্ছে আমাদের 3 ইন্টু 10⁻²। আচ্ছা, তো টোটাল হবে আমাদের এখানে এত জুল। এবার যদি আমরা হিসাব করি এখানে, তো এবার পাওয়া যাবে 2.18 ইন্টু 10⁵ এত জুল। এখন আমরা যদি এডিসি, সরি এটা হচ্ছিল আমাদের এবিসি এর ক্ষেত্রে, এবার যদি আমরা ডেল কিউ অফ এ ডিসি হিসাব করি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে সেম সূত্র আমাদের ডেল ইউ প্লাস হবে পি ডেল ভি। তো এই ক্ষেত্রে ডেল ইউ আগের মতোই, যেহেতু আমরা আগেই বলছি স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দুইটা কি হবে, সেম হবে। সো এইখানে পিটা কোনটা নেওয়া দরকার? সো আমরা দেখতেছি এই যে এ থেকে ডি তে যে পিটা আছে সেটা কনস্ট্যান্ট আছে, সো এই ক্ষেত্রে আমাদের এইটাই নিয়ে কাজ করতে হবে যে 8 ইন্টু 10⁵ এবং ডেল ভি একই হবে, কারণ হচ্ছে আমরা দেখতেছি এখানে আদি ভি ওয়ান যেটা আছে সেটা এইটার ক্ষেত্রেও আমাদের 3 ইন্টু 10⁻², এবং শেষ আয়তন সেটা হচ্ছে 12 ইন্টু 10⁻²। সো ডিফারেন্স হবে 12 ইন্টু 10⁻² বিয়োগ হবে 3 ইন্টু 10⁻²। তো এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে আমাদের মানটা আসবে 8.18 ইন্টু 10⁵ এত জুল। যেহেতু আমাদের এখানে অনুপাত নির্ণয় করতে বলছে, তাপ শক্তির অনুপাত, তো এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল কিউ এডিসি ডিভাইড বাই হবে ডেল কিউ এবিসি ইজ ইকুয়াল টু, আমরা যদি মানগুলো ভাগ করি এখানে এডিসি মানে হচ্ছে 8.18 ইন্টু 10⁵, এবং এখানে হবে 2.18 ইন্টু 10⁵।
তো এখানে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাবে এখানে মানটা আসবে 3.75। এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যদি আমরা খেয়াল করি, উদ্দীপকে আমাদের যেটা নির্ণয় করতে বলছে, উদ্দীপকের এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে কিনা। এসি পথে তার মানে কি এ থেকে সি এ, এ থেকে সি আমাদের সম্পাদিত কাজের পরিমাণ হিসাব করতে হবে। So, আমরা এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা আসলে এ থেকে সি এর যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আসলে সমষ্ণ প্রক্রিয়ায় ঘটছে নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঘটছে, এটা নিয়ে আমরা কনফিউজ। সো এই কনফিউশন দূর করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের চেক করতে হবে যে আসলে এই প্রসেসটা কি প্রসেসে আছে, আদৌ কি এটা সমষ্ণ প্রসারণে আসে নাকি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আছে। সো এটা চেক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে P1V1 is equal to P2V2, এই সূত্রটা দেখতে হবে যে মেনে চলে কিনা। সো এই বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতেছি P1 এর ভ্যালু হচ্ছে এখানে 8 into 10 to the power 5 এবং V1 এর ভ্যালু হচ্ছে এখানে 3 into 10 to the power -2। আর P2 এর ক্ষেত্রে মানে C বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে P2 এর ভ্যালু হচ্ছে 12 into 10 to the power -2 into এখানের P হচ্ছে 2 into 10 to the power 5। সো আমরা যদি হিসাব নিকাশ করি এখানে দেখা যাবে দুই ক্ষেত্রে আসলে একই জিনিস পাওয়া যাবে। অর্থাৎ এখানে পাওয়া যাবে 24 into 10 to the power 3 is equal to হচ্ছে 24 into 10 to the power 3। আচ্ছা, সো এরকম অনেক কোশ্চেন আছে যেগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে এরকম একটা কার্ভ দেওয়া থাকবে, এটা নিয়ে আমরা কনফিউজ আসলে এটা কি সমষ্ণ প্রক্রিয়া নাকি রুদ্ধতাপী প্রক্রিয়া। সেক্ষেত্রে আমরা ধরে নিব যে এটা সমষ্ণ প্রক্রিয়া এবং আমরা সমষ্ণ প্রক্রিয়ার যে আমাদের যে সূত্র আছে দেখতে হবে যে এই সূত্রটা আসলে স্যাটিসফাই করতেছে কিনা। যদি স্যাটিসফাই করে তার মানে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর যদি স্যাটিসফাই না করে তার মানে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো আমরা এখান থেকে দেখলাম, শিওর হলাম আসলে যে এই যে প্রক্রিয়াটা আছে এ থেকে সি এর দিকে সেটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া। এবং এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে nRT ln V2/V1। ঠিক আছে? তো এখানে n এর ভ্যালু দেওয়া আছে অলরেডি 10 এবং r এর ভ্যালু আমরা জানি অলরেডি 3.14 ইন্টু টি। টি কত এখানে? সো এই ক্ষেত্রে আমাদের টি এর ভ্যালু হচ্ছে 288.67 288 ইন্টু হবে ln V2। V2 এর ভ্যালু হচ্ছে এখানে 12 into 10 to the power -2 এবং এখানে V1 এর ভ্যালু হচ্ছে 3 into 10 to the power -2। সো এখানে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার এত জুল। সো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।